আরজিকর মেডিকেল কলেজে ডাক্তারি পড়ুয়া তরুণীকে ধর্ষণ করে খুনের ঘটনার প্রতিবাদে আন্দোলন আছড়ে পড়ল মালদায়। শনিবার গভীর রাত থেকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পেন ডাউন অর্থাৎ কর্মবিরতি আন্দোলন শুরু করলেন ডাক্তারি পড়ুয়া ছেলেমেয়েরা। আন্দোলনের অঙ্গ হিসাবে শনিবার গভীর রাতেই মালদা মেডিকেল কলেজ হাসপাতালে এক দফায় বিক্ষোভ প্রদর্শন করেন ডাক্তারি পড়ুয়া আন্দোলনকারীরা। এরপর রবিবার সকাল থেকে ফের শুরু হয় আন্দোলন। ডাক্তারি পড়ুয়া ছেলেমেয়েরা কাজ বন্ধ করে হাসপাতালের জরুরি বিভাগের সামনে জমায়েত করে বিক্ষোভ দেখান। বিক্ষোভ আন্দোলনে সামিল ডাক্তারি পড়ুয়া ছেলেমেয়েরা অভিযোগ করে বলেন, আরজিকর মেডিকেল কলেজে ডাক্তারি পড়ুয়া এক তরুণীকে ধর্ষণ করে খুন করা হয়েছে। সেই ঘটনার প্রতিবাদে তারা আন্দোলনে নেমেছেন। ঘটনায় জড়িত দুষ্কৃতীদের কঠোর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছেন। সেই সঙ্গে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তারি পড়ুয়া ছেলেমেয়েদের জন্য সেফটি সিকিউরিটির দাবি জানাচ্ছেন। রাতে মেল এবং ফিমেল সিকিউরিটি চাইছেন, যাতে তারা নিশ্চিন্তে সাধারণ মানুষকে পরিষেবা দিতে পারেন। আরজিকরের এই ঘটনার আসল দোষীর শাস্তি পায় ততক্ষণ আমরা এইরকম কর্মবিরতি রাখতে চাই। আমাদের প্রথম দাবি হচ্ছে এই যিনি রেপড হয়ে মারা গেলেন সেকেন্ড ইয়ার পিজিটি চেস্ট মেডিসিনের, তার এরকম মারা যাওয়ার পেছনে যারা আসল দোষী তাদের আমরা শাস্তি চাই। শুধু আমাদের সিকিউরিটি নয়, প্রথমে আমরা তাদের শাস্তি চাই। যতক্ষণ না তাদের শাস্তি হচ্ছে ততক্ষণ আমরা এই কর্মবিরতি তুলতে পারবো না। তাহলে অ্যাজ এ ডক্টর তার উপর কোনো রেসপেক্ট আমাদের থাকছে না। অ্যাজ এ ডক্টর আমরা জাস্টিস চাই। অবশ্যই আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। রাত্রিবেলাতে আমাদেরকে পুলিশ সেলে পেশেন্ট দেখতে যেতে হয়, নিরাপত্তা কোথায়? আমরা ফিমেল অ্যান্ড মেল সিকিউরিটি চাই। আপনারা সবাই জানেন কি আরজিকরে যে ঘটনাটা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে আমরা জাস্ট আমাদের নিজস্ব যে ন্যূনতম দাবিগুলো রয়েছে, কি ডক্টরস রেস্টরুম লাগবে, একটা সিকিউরিটি লাগবে, প্রপার সিকিউরিটির মানে অথরিটিকে বুঝতে হবে যে সিকিউরিটি অ্যাকচুয়ালি কি। একটা প্রপার সিকিউরিটি লাগবে, 24 ঘন্টা যে প্রেজেন্ট থাকবে। দরকার হলে ফিমেলদের জন্য ফিমেল সিকিউরিটির ব্যবস্থা করতে হবে, প্রপার রেস্টরুমের ব্যবস্থা করতে হবে, অল টাইম সিসিটিভি লাগাতে হবে যাতে কলেজ ক্যাম্পাসে কোনো রকম কোনো সমস্যা না হয়। ঠিক আছে, যারা আমাদের অনকল ডক্টর আছে যারা 24 ঘন্টা ডিউটি করে, কখনো রোটেশনের সময় আমরা 48 ঘন্টা ডিউটি করি। তো আমরা আমাদের খাওয়া দাওয়া বন্ধ করে ডিউটিটা যেটা করছি তার জন্য আমরা যে ন্যূনতম সেফটিটা চাইছি, আর তো কিছু চাইছি না। ধরুন ওই বিল্ডিং থেকে, আমাদের ট্রমা বিল্ডিং থেকে এখানে যারা অনকলে ডিউটি করতে আসে, রাস্তার মাঝখানে কোনো রকম কোনো সেফটির জায়গা নেই। যদি কোনো রকম কোনো অসুবিধা বা কিছু হয় তার দায়িত্ব কে নেবে? তার দায়িত্ব কেউ নিচ্ছে না। কলেজ অথরিটি আমাদের তরফ থেকে কোনো দায়িত্ব নিচ্ছে না। তো আমাদের যেটা মেন দাবি, আমাদের দাবি হচ্ছে যে ন্যূনতম সেফটিটা আমাদের সেগুলো সব কিছু সিকিওর করতে হবে। তার জন্য আমাদেরকে অ্যাসিওরেন্স দিতে হবে যতক্ষণ না অবধি আমাদের সমস্ত দাবি মেনে না হচ্ছে ততক্ষণ অবধি শান্তিপূর্ণভাবে আমাদের এই কর্মবিরতি জারি থাকবে। ডাক্তারি পড়ুয়া ছেলেমেয়েদের কর্মবিরতি আন্দোলনের কথা জানতে পেরে আন্দোলনকারীদের কাছে ছুটে যান মালদা মেডিকেল কলেজ হাসপাতালের সুপার ডাক্তার প্রসেনজিৎ বর। তিনি আন্দোলনকারীদের সাথে কথা বলে তাদের দাবি দাওয়াগুলি আলোচনা করেন এবং আন্দোলনকারীদের কাছে কর্মবিরতি প্রত্যাহার করার আবেদন জানান তিনি। এমার্জেন্সির সামনে দেখছি অনেকে একত্রিত হয়েছে, ওদের কিছু দাবি দেওয়া আছে। কিছু জায়গায় মনে কাজের একটু সমস্যা করছে ওরা, সেটা আমরা ওদের সঙ্গে কথা বলবো, বোঝানোর চেষ্টা করবো। কোনো সমস্যা থাকলে সেগুলো আমরা সমাধান করছি, এদের সাথে আমরা কথা বলছি। আশ্বস্ত করবো ওদেরকে যাতে সমস্ত কিছু নর্মালাইজ করা যায়। ওরা যেসব সমস্যা নিয়ে পেন ডাউন করতে চাচ্ছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। যদি কোনো ওদের সমস্যা থাকে সেগুলো আমরা আলোকপাত করবো এবং খুব শীঘ্রই সমস্যার সমাধান করবো। গঙ্গার জলের তোড়ে বালির বস্তা দিয়ে তৈরি বাঁধ ভাঙল মালদার মানিকচকের ভূতনির কেশরপুরে। প্রায় 50 মিটার এলাকা দিয়ে রবিবার ভোররাত থেকে হু হু করে নদীর জল ঢুকছে ভূতনির সংরক্ষিত এলাকায়। ইতিমধ্যে নদীর জল ঢুকে কার্যত জলবন্দী হয়ে পড়েছেন কেশরপুর, রতনপুর ও চামা গ্রামের বাসিন্দারা। স্বভাবতই ভয়াবহ বন্যা পরিস্থিতির আতঙ্কে এখন রীতিমতো উদ্বিগ্ন হয়ে উঠেছেন ভূতনিবাসী। এদিকে রবিবার ভোররাত থেকে বাঁধ ভেঙে লোকালয়ে হু হু করে জল ঢুকলেও
প্রশাসনের তরফে সেই জল আটকানোর কোনো প্রচেষ্টা লক্ষ্য করা যায়নি। এমনকি খবর লেখা পর্যন্ত ওই এলাকায় কোনো প্রশাসনিক আধিকারিকের দেখা মেলেনি বলে জানা গেছে। পরিস্থিতি ভয়াবহ রয়েছে। বালির বস্তা দিয়ে কাজ করতে গিয়ে কালকে কিন্তু ইচ্ছা করলে আটকাতে পারতো, কোনো রকম ইচ্ছা শক্তি ওদের ছিল না। যারা কাজ করছে প্রশাসন থেকে শুরু করে আমলারা, কোনো রকম ইচ্ছা শক্তি নাই। ভুতনি ডুবুক, এখানে কামাইয়ের ধান্দাটাই সব থেকে বড় হয়েছে। প্রত্যেকটা জিনিস কমিশনের উপরে চলে, কমিশনেই কাজ হচ্ছে। এখানে বন্যা হলে আরও পরবর্তীতে তাদের কামাই হবে, এই জন্যই তারা জলটাকে আটকাবে। ওটাতে এসিতে ঢুকেছে, ওদের কোনো প্রবলেম নেই। পুরোটাই ক্ষতি, সম্পূর্ণ পাট আছে, বাড়িঘর সব ডুবে গেল। জল প্রচুর পরিমাণে ঢুকছে, এখন পর্যন্ত আর কাউ পাত্তা পাওয়া যায় না, শুধু সিভিকেরা ঘুরছে। ভুতনিবাসী হিসেবে আমরা কি চাইবো? আমরা স্থায়ী প্রোটেকশন চেয়েছিলাম দীর্ঘদিন থেকে, কিন্তু কোনো রকম হেলদোল নাই। দায়ী কাকে করব? আমরা সরকার পক্ষকেই দায়ী করব। এখানে যারা পরিচালনা করছে তাদের দায়ী করব। রাজ্য সরকার, সেন্ট্রাল সরকার সবাই এখানে জড়িত আছে। এদিকে বালির বাঁধ ভেঙে ভুতনির সংরক্ষিত এলাকায় হু হু করে জল ঢোকার খবর পেয়ে এদিন ভুতনির পরিস্থিতি পরিদর্শনে যান বিজেপির দক্ষিণ মালদার সাধারণ সম্পাদক গৌরচন্দ্র মণ্ডল। তিনি গ্রামবাসীদের সঙ্গে নিয়ে পরিস্থিতি ঘুরে দেখেন। ঘটনায় বিজেপি ও কংগ্রেস নেতৃত্ব একযোগে অভিযোগ করে বলেন, ভুতনিকে ইচ্ছাকৃতভাবে ভাসানো হয়েছে। প্রশাসন ইচ্ছে করলেই বালির বস্তা দিয়ে জল আটকাতে পারত, কিন্তু তা করা হয়নি। যদিও বিরোধীদের অভিযোগ মানতে নারাজ ভুতনির তৃণমূল নেতৃত্ব। তাদের দাবি, জল আটকানোর জন্য বাঁধ দেওয়ার চেষ্টা হয়েছিল, কিন্তু সময় মতো জমি পাওয়া যায়নি বলে বাঁধ তৈরিতে বিলম্ব হয়েছে। দুঃখ লাগে, কারণ আমার ভুতনিবাসী হচ্ছে প্রাণের প্রিয়, আমিও ভুতনির ছেলে। ইচ্ছাকৃতভাবে ভুতনিবাসীকে ডুবানো হলো, ভাসানো হলো। আর কি কৃষি ভাইপোর সরকার বা এখানকার বিধায়ক বা এমপি যেই হোক, কারণ একটু চেষ্টা করলে এই ভুতনিবাসী কিন্তু আজকে ডুবতো না বা ভাসতো না। কারণ তাদের সদিচ্ছার অভাব, তাদের ভুতনিবাসীর সঙ্গে প্রতারণা করা হচ্ছে, ভুতনিবাসীকে ঠকানো হচ্ছে বা ভুতনিবাসীকে ভালো চোখে দেখা হচ্ছে না। কারণ যা ফ্লো আছে, বালির বস্তার বাঁধ 4 ফিটের করে দিলেই দুদিন আগে যদি প্রশাসন কাজ শুরু করতো, তাহলে এই ঘটনাটা ঘটতো না। সর্বদল নির্বিশেষে আমরা একটা আবেদন করব কেন্দ্রের কাছে, যেটা টেক আপ করা হোক এবং স্থায়ী সমাধান করা হোক। গঙ্গা ভাঙনের বোল্ডার পিচিং করে বড় বড় ব্রিজ যখন নদীর উপরে করতে পারছে, এই ভুতনিবাসীকে রক্ষা করতে পারবে না? অবশ্যই পারবে, কিন্তু সদিচ্ছার অভাব আছে। পরিস্থিতি প্রচণ্ড খারাপ এবং আরও খারাপ হবে। তাহলে বাঁধ ভেঙে জল ঢুকেছে, এটা ভুল কথা। গত 2 বছর ধরেই বাঁধ ভাঙা আছে এবং বাঁধ তৈরি করতে হবে, সেটা প্রশাসন জানে, সবাই জানে, কিন্তু এখানে বাঁধ করা হয়নি। কিন্তু গত জল নদীতে বেড়ে যাওয়ার ফলে গত 2 দিন ধরে জল যখন বাড়ছে, তখন এটা সবার মাথায় আসছে যে বাঁধ ভাঙা আছে, করতে হবে। যখন কাজ করে আর থামা যাবে না, তখনই করতে আসছে। প্রশাসনকে সম্পূর্ণভাবে দায়ী করব আমি, কারণ এখানে প্রশাসন জানতো এখানে ভুতনিতে প্রায় 3 জায়গায় বাঁধ নেই, গতবারই ভেঙেছে। এই বাঁধকে এখানে বস্তা দিয়ে হোক বা মাটি দিয়ে হোক বাঁধ করা যেত, কিন্তু করা হয়নি। প্রশাসনের অবহেলার কারণে এই পরিস্থিতি আপাতত খুবই ভয়াবহ। ঘটনা হচ্ছে যে সাবিত্রী মিত্র ম্যাডাম এবং প্রশাসন, বিডিও সাহেবের নেতৃত্বে রীতিমতো এখানকার জমিওয়ালাদেরকে বলা হচ্ছিল একটু জায়গাটা দিলে আমরা বাদটা করতে পারতাম, এরকম পরিস্থিতি। তারা যদিও রাজি হলো সেসব, কিন্তু দেরি করে দিল। ইমার্জেন্সি ওখানে বস্তা দিয়ে কাজ করা হয়েছিল, কিন্তু রাত্রে আচমকা ভেঙে গিয়ে প্রচুর হারে জল ঢুকছে। ভুতনির লোক আপাতত প্রচণ্ড আতঙ্কিত আছে। এই জন্য প্রশাসনকে তৎপরতা খুব জরুরি এবং রীতিমতো কোনো একটা ব্যবস্থার জন্য আমরা খুব আগ্রহী। এইসব কথার কোনো ভিত্তি নাই, যাদের কথাকে আমরা গুরুত্ব দিতে চাইছি না, ওদের কথা সঙ্গে কোনো রকম আমাদের তালমেলও হবে না। কেন যে আজ থেকে মহরমের আগের দিন আমাদের বিডিও সাহেব, এমএলএ সাহেবের নেতৃত্বে টোটাল কালুটলার লোকজনকে নিয়ে আমরা থানায় বসা হয়েছিল এবং ওখানে যেন যাদের জমি পড়বে বাদে তাদেরকে রীতিমতো রিকোয়েস্ট করা হয়েছে এবং তারা লিখিতভাবে দেওয়াও হয়েছে যে হ্যাঁ আমাদের এখানে হবে। আজকে থেকে কাজ শুরু হওয়ার কথা ছিল, কিন্তু আচমকা জল বেড়ে যাওয়ার জন্য বস্তা দিয়ে যেভাবে প্রতিরোধ করা ছিল সেটাকে ওভার হয়ে জল ঢুকে পড়েছে। এটা কেউ বিজেপি কী বললো, কে কী বললো, তার কোনো বাস্তবতা নেই, এটাই বাস্তব কথা।